শ্রেষ্ঠ নবী বললেন, মা মিন মুসলিমিন, কোন মুসলমান যদি ইয়াগরি সুগার সান একটা গাছ লাগায়, ফায়াকুলু মিনহা ইনসানুন, অনুমতি নেয় নাই, কোন মানুষ খেয়ে ফেলেছে, ফায়াকুলু মিনহা ইনসানুন, মানুষ খালো, আও বাহিমাতুন, চতুষ্পদ জন্তু খাইলো, ইল্লা কানাত লাহু সাদাকা, আরশের মালিক খুশি হইয়া আপনি আমার আমল নামায় সাদাকার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা যে গাছ লাগিয়েছি মাঠে ঘাটে, যে আমরা ধানগুলা বপন করি, রোপণ করি, এইখানে যে পশু পাখি কীট পতঙ্গ গুলা খায়, প্রত্যেকটা খাবারের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাদাকার সব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কিনিয়া ঘটনাটা প্রতিবেশী কিনিয়া, এখন বাস্তব দেখা যায় আমার প্রতিবেশী, তার একটা গরু অথবা একটা ছাগল, হ্যাঁ, আমার এখানে কোনো কারণে বলবশত এসেই গেল, আমরা এর চরম ভাবে গালিগালাজ করি, নাউজুবিল্লাহ মিন জালেক। তবে হ্যাঁ, গরু ছাগল গুলাকে আমাদেরকেও সাবধানে পুষতে হবে, এর অবিধান আছে। আমি যেখানে কথা বলছিলাম, এইবার শ্রেষ্ঠ নবীর হাদিস শুনে আমরা যদি আমাদের আলোচ্য বিষয়ে আসি, আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের কি কর্তব্য আছে জানার দরকার আছে না নাই? এই প্রতিবেশী দেখবেন, একজন প্রতিবেশী আমার দুইটা ছেলে বিদেশ থাকে, কি কোথায় থাকে? বিদেশ থাকে, অথবা একটু চাকরি করে, অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো, অথবা দেখা যায় একটু জমি টমি ক্রয় করছে। আমরা হিংসায় মরে যাই, কিভাবে তার এই আয়টাকে, কিভাবে তার এই সম্মানটাকে ব্যাহত করা যায়, আমরা অনেকেই লেগে যাই। এইরকম মুসলমান নামদারি আছে না নাই? যেরকম রাসূলের সময় ছিলেন ওই যে নামদারি মুনাফেক মুসলমান, সে আসলে কি মুসলমান না মুনাফেক? কি ফেক? মুনাফেক। আর প্রকৃত মুসলমানের সন্তানরাও নির্বিঘ্নে স্বীকার করেছে যে আমরা কি করেছি, খেজুর খেয়ে ফেলেছি। সকলে বলি আল্লাহু আকবার। আসুন, আমরা প্রতিবেশী কাকে বলেন? শ্রেষ্ঠ নবী বললেন 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। কয় ঘর? কথা বলেন। আশেপাশের 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। এর ব্যাখ্যায় ইমাম জুহুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরবাঈনা দারান আমামা হুসুনাম, সামনের 40 ঘর, ও আরবাঈনা খালফাহু, পিছনের 40 ঘর, ও আরবাঈনা আইয়ামিনিহি, ডানের 40 ঘর, ও আরবাঈনা আইয়াসারিহি, বামের 40 ঘর। বলুন তো 40 ঘর পর্যন্ত যাওয়া লাগবে না? ঘরের সাথে যে ঘর, বাইরের সাথে বাবির একটা গন্ডগোল আছে না নাই? 40 ঘর পর্যন্ত কোথায় যাবেন? ঘরের সাথে যে ঘর, ভাই ভাই, কি ভাই? ভাই ভাই, এই 2-3টা ভাই এই ঘর বেঁধেছে, এবং দেখা যায় এই ঘরের সাথে ওই ঘরের সম্পর্ক এইরকম, মনে হয় যে তাকে যদি কেটে ফেলতে পারে তাইলে শান্তি পায়। ওই ঘরের ভাইয়ের মেয়েটা ভালো পাশ করেছে, অথবা ছেলের চাকরি হয়েছে, অথবা ভালো ফসল উৎপাদিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত তার ক্ষতি না করা যায় ততক্ষণ মনে হয় যে তার শান্তি নাই। এরকম শয়তান দেশে আছে না নাই? এইগুলাকে শয়তান এইভাবে গ্রাস করেছে, প্রতিবেশীর ক্ষতি সাধন না করতে পারলে মনে হয় আর শান্তি নাই। এই কারণে শ্রেষ্ঠ নবী বলছেন, মাঝে মাঝে রব্বে কারিমের কাছে দোয়া করতেন, মাঝে মাঝে আল্লাহর দরবারে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা আমাকে প্রতিবেশীর অনিষ্টতা থেকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই ঘটনাকে কেন্দ্র করে, ছোট বাচ্চাদেরকে কেন্দ্র করে, ওই খেজুর গাছকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাম দিকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আয়াতে কারিমা শুনিয়ে দাও। কারণ কপট যারা, মুনাফিক যারা, ইসলাম বিদ্বেষী যারা, তারা কখনো আখিরাতকে প্রায়োরিটি দিবে না, অগ্রাধিকার দিবে না। আখিরাতকে তারাই প্রায়োরিটি দিবে যারা রব্বে কারিমের সমস্ত বিধান নির্বিঘ্নে মেনে নেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং আমার গ্রামবাসী যারা আছেন, আমাদের আজকে প্রধান মেহমান হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব, আমি প্রথম ওনার বক্তব্যে গিয়েছিলাম যখন এরাবিয়ান কাফেলাগুলা দেখেছি, সারা পৃথিবীতে ঘুরে 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 উনি কষ্ট স্বীকার করে এই মরুভূমিতে এই কুরআনুল কারিমের আওয়াজকে আমাদের জাতির সামনে বাংলা ভাষায় উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তার এই উপস্থাপনাকে কবুল করুক। সকলে বলছি আমিন। এইবার আসুন আমরা প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, কারণ প্রতিবেশী ছাড়া আমরা বাঁচতেই পারি না, চলতেই পারি না। দেখা যায়
আমার বাড়িতে যদি চুরি হয়, আপনার বাড়িতে যদি চুরি হয়, একজন প্রতিবেশী লাগে যে আপনারকে ওই চোরকে সহযোগিতা করে, ওই ডাকাতকে সহযোগিতা করে, ওই মাদক দ্রব্যকে সহযোগিতা করে। এরকম প্রতিবেশীকে এই দেশে আছে না নাই? সমাজে যত ধরনের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা সংগঠিত হয়, কোনো না কোনো মানুষের একটা কি হাত দেখেই থাকে। এই কারণে আমরা এই প্রতিবেশীর অন্যায়, অশ্লীলতা এবং এইগুলা থেকে আমাদের কি করা উচিত, আমরা আজকে আলোকপাত করবো। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। কি ব্যবহার করা? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? ভালো ব্যবহার করতে কি করতে হবে? সাদিকুর রহমান আল আজহারী ভাই আজকে আলোচনা করে চলে যাবেন। আমরা তো এই প্রতিবেশীতেই বাস করবো, ঠিক কিনা ভাই আমার? এখন কয় ঘর পর্যন্ত প্রতিবেশী? কয় ঘর? এখন 40 ঘর যাওয়া লাগবে না, ঘরের সাথে ভাইয়ের ঘর। কার ঘর? আমার ঘরের সাথে আলী হোসেন মানিকের ঘর। এখন আলী হোসেন মানিক আমি বার হইলে বলে যে এর মতো শয়তান। এরকম ভাই দেশে আছে না নাই? আর ভাবিরার কথা নাই বা বললাম, কয় আমরা খুব মিল্লি আছি। কিভাবে আছো তোমরা? যে মিল্লি আছো, কতক্ষণ আগে দেখছি একটা মুরগির ফাও কাটা, খালি তোমার ইশায় গেছে আর দাও চালাই দিছ, মুরগির ফাও নাই। এরকম ভাবিও দেশে। এই জন্য 1 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ আপনার সুখ, আপনার দুঃখের সাথে প্রতিবেশীর একটা সম্পর্ক আছে না নাই? শ্রেষ্ঠ নবী এই কারণে বারবার রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিরানিস সু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু। আয় আল্লাহ তাআলা, অনিষ্টকারী প্রতিবেশী থেকে আমাকে হেফাজত করো। বলেন আমিন। এই কারণে 1 নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। শ্রেষ্ঠ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি বিশ্বাস করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, বিশ্বাস যদি আমার আল্লাহর প্রতি করো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত আছে, এই কথার যদি ইয়াকিন করো, ফালইহসিন জারাহু, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একদিন এক বুড়িমা রাস্তা দিয়ে চলে যেতে দেখলেন, শ্রেষ্ঠ নবী ডাক দিলেন, বুড়িমা গো কোথায় যাচ্ছ? কয় আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি। এইবার শ্রেষ্ঠ নবীকে চিনতে পারে নাই। শ্রেষ্ঠ নবী জিজ্ঞাসা করলেন, বুড়িমা তুমি যাবে কোথায়? তোমার কাছে এত সুন্দর, এত বড় একটা বহনকারী ব্যাগ, তুমি তো বহন করতে পারছো না। শ্রেষ্ঠ নবী বললেন, বুড়িমা গো এই ব্যাগটা, এই পুত্তাটা আমার কাছে দাও, আমি নিজে বহন করব। বুড়িমা তার কথায় এত আশ্বস্ত হলেন, এত বিশ্বাস করলেন, এত ভালোবাসা পেলেন, বুড়িমা তার ব্যাগটা শ্রেষ্ঠ নবীর হাতে দিলেন। শ্রেষ্ঠ নবী ওই ব্যাগটা মাথায় বহন করলেন। বুড়িমা যাচ্ছে, উভয়জন কথা হচ্ছে। এইবার বুড়িমার গন্তব্যে যখন শেষ হবে, শ্রেষ্ঠ নবী জিজ্ঞাসা করলেন, মাগো এতক্ষণ কথা শুনলাম, কি কারণে এলাকা ছেড়ে যাচ্ছেন আমি জানতে চাই। এইবার বুড়িমা বললেন, আমি শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু, উনি নাকি নিজেকে নবী দাবি করছেন, উনি মানুষের ওপর অত্যাচার করেন, অবিচার করেন, আমাকে এইভাবে বলা হয়েছে, এই কারণে চলে যাই। এইবার শ্রেষ্ঠ নবী পরিচয় দিলেন, মাগো আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি যদি নবী হই আপনার ধারণা কি? বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আপনি যদি হন নবী, আমি বুড়িমা আপনার আচরণ এত সন্তুষ্ট হয়েছি, নির্বিঘ্নে আমি বললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি বললাম? কেউ যদি আখিরাত এবং আল্লাহরে বিশ্বাস করে, শ্রেষ্ঠ নবী বলেছেন সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এখন আমরা সমস্ত খারাপ ব্যবহারগুলা, অনেক শিক্ষিত দীক্ষিত মানুষগুলো প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি, এরকম আছে না নাই? এইখানে নবীজি কথাটা শেষ করেন নাই, এরপরের কথা শুনুন। শ্রেষ্ঠ নবী বললেন, খাইরুল জিরানে ইনদাল্লাহি খাইরুকুম লিজারিহি।
আমরা অনেকেই নিজের মনে করি আমি কত ভালো। শ্রেষ্ঠ নবী বললেন ওই মানুষটাই ভালো যাকে দেখে তার প্রতিবেশী বলে সে একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী বলেছেন খায়রুল জিরান ইনদাল্লাহি খায়রুকুম লিজারিহি। এই রাস্তা দিয়ে একজন যাচ্ছি, আমি মনে কি যাচ্ছি, আপনারা আমাকে দেখলেন আর বললেন যে আলেম হইলে কি হবো, তার মতো শয়তান একজন এলাকা, তাইলে বোঝা গেল আমি কি কথা কয় না। শ্রেষ্ঠই বললেন তুমি যদি তোমার প্রতিবেশী, আবার অনেকে হিংসার বশবর্তী হইয়া অনেকে অনেকের করে নিন্দা করে, এরকম লোক দেশে আছে। কেন আপনার একটু সম্পদ হয়েছে, কেন আপনার দুইটা ছেলে বিদেশ থাকে, কেন আপনি একটু জ্ঞানী হইলেন, কেন মানুষ আপনার কথাগুলো শুনে, কেন আপনি নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত হলেন, এই কারণে হিংসা করে। এইরকম শয়তান এরা খালি এইভাবে হিংসা করব আর নিচের দিকে যাইব। আল্লাহ তাদেরকে কখনো উপরে উঠাবে না, কারণ আপনি তার প্রতি যদি রহম করেন, আপনি যদি তার প্রতি সৎকর্ণার হতে পারতেন, আল্লাহ আপনার প্রতি দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে রহমত করতেন। বলেন আল্লাহু আকবার। চিরদিন কবু কারো সমান নাহি যায়, আজ যে জন রাজাদিরাজ কাল সে ভিক্ষা চায়। ঠিক কিনা ভাই আমার? আপনি কেন হিংসা করেন? আল্লাহ তার একটু জ্ঞান দিছেন, আল্লাহ তার একটু মেধা দিছেন, আল্লাহ তার একটু সম্পদ দিছেন, হতে পারে কালকে আপনার সন্তানটাকে আল্লাহ তাআলা এর চেয়ে বাড়াইয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন এইভাবে হিংসা করেন? কেন কেন আমি কয়েকটা কেন দিলাম বুঝতে হবে। সকলে বলি আল্লাহু আকবার। এরপরে আপনার প্রতিবেশী, আপনার টাকা হয়েছে, অথবা আপনি জ্ঞানী, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন অথবা রাস্তা দিয়ে চলছেন, একজন প্রতিবেশী আপনাকে ডাকতেছে, আপনার চেহারাটা কালো করে ফেললেন, অথবা মানুষ আপনার কথা শুনে কি করে, শুনে আপনার কাছে হয়তো একটা বিচার প্রাপ্তি হবে, একটা দরবারি মানুষ, আপনি প্রতিবেশী আসতেছে, আপনার চেহারাটা কালো করলেন। নবীজি বললেন তুমি কবুল হরে না, কবুল হরে না, বলং তাবাসসুমুকা ফি ওয়াজহি আকিকা লাকা সাদাকা। তুমি তার দিকে মুস্কি হাসো, তুমি সদকা করলে যে সব হবে, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আমল নামায় সাদাকার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা কিন্তু বাদ ধরে লাই, কি ধরে লাই, অনেকে এড়িয়ে যায়, মানে মানে মানতে পারে না, আর একজন সহ্য করতে পারে না। দুইটা শ্রেণীর মানুষ এই সমাজে আছে। এক নম্বর, তাহলে আমরা কি করব, কি ব্যবহার, কথা কয় না, ভুলে গেছেন। 5টা পয়েন্ট বলবো। কয়টা? যে বলতে পারেন আমি তার জন্য সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাকে মাফ করে দেয়। বলেন আমিন। প্রথম কি ব্যবহার? ওই কপট মুসলমান, ভালো মুসলমানের যে 2টা সন্তান গিয়েছিল, তাদের সাথে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার? কথা বলেন, ভুলে গেছেন? কি ব্যবহার? খারাপ ব্যবহার করেছে। আর শেষ পর্যন্ত তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনের মালিক না, কিন্তু আল্লাহ তাকে যে মন দিয়েছেন, সারা পৃথিবী বিক্রি করলে তার মন কেনা যাবে? কথা বলেন। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা দেওয়া। কি দেওয়া? কারণ আমার বাড়িতে যদি চুরি হয়, অথবা আপনার বাড়িতে যদি চুরি হয়, আপনার জমির ফসল যদি কেউ খেয়ে ফেলে, কেটে ফেলে, এই প্রতিবেশী যেরকম এলাকায় এলাকায় 40 ঘর, দেশে দেশেও প্রতিবেশী আছে না নাই? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র কি? ওইদিকে যাচ্ছি না, আমাদের এলাকায় থাকি না কেন? একটু দেখা যায় নিরাপত্তা, যে কিভাবে তার জমিটা ক্ষতি করা যাবে আমরা ব্যস্ত হয়ে যাই, কিভাবে তার ফসলটা নষ্ট করা যাবে অনেকে ব্যস্ত হয়ে যায়। নিরাপত্তা দিতে হবে। যুবক যুবতী ছেলে মেয়ে থাকতে পারে, তার মান ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাওয়াইলুল লিল, আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক নামাজিরা আছে যাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, তাদের নামাজ অসার করে দিবেন, ওয়াইলুন করে দিবেন, ধ্বংস করে দিবেন। কারণ হচ্ছে সে মনে করবে আমি জান্নাতে, আমি নামাজি, আমি জান্নাতে যেতে পারবো, আমি ইসলাম গ্রহণ করেছি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি তুমি জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না, কারণ তোমার প্রতিবেশীকে তুমি নিরাপত্তা দাও নাই। এরকম অনেক নামাজি দেশে আছে না নাই? অনেক মুসল্লি আছে না নাই? অনেক মুসলমান আছে না নাই? প্রতিবেশীকে কষ্ট দেয়। আবার এইরকমও মানুষ আছে, প্রতিবেশী যদি বিপদে পড়ে, সন্তান সম্ভবা, তার স্ত্রীকে বলে তুমি চলে যাও হসপিটালে, এই মেয়েটার সাথে চলে যাও। এইরকম সফট কর্নার বা সুহৃদয়বান ব্যক্তি ওই দেশে আছে না নাই? 2টা পক্ষেই কথা
আছে চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক আমল বাদ হয়ে যাবে, অনেক রোজাদারের সিয়াম পালন হয়ে যাবে। প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করা। 2 নম্বর বলেছি নিরাপত্তা দেওয়া। কি দেওয়া? নিরাপত্তা তো দিব দূরের কথা, প্রতিবেশীর লাইল বা আইল যতক্ষণ পর্যন্ত আমরা না কাটি, প্রতিবেশীর সম্পদ নষ্ট না করি, ততক্ষণ পর্যন্ত শান্তি পাই না। এইরকম মুসল্লিও সমাজে আছে না নাই? শ্রেষ্ঠ নবী বললেন মানে আকাদা শিবরাম মিনাল আরদি জুলমান, কেউ যদি অত্যাচার করে কারো 1 বিঘত জমি, কয় বিঘত জমি? মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। কোন প্রতিবেশীর 1 বিঘত জমি যদি আপনি জোর করে ক্ষমতার বলে, শক্তির বলে দখল করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনি আমার গণ্ড দেশে গলার মাঝে 7 তবক জমিনে ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ মিন। আচ্ছা, লাইল আর দাড়ি 2টা কাটলে কিন্তু শুভ একরকমই দেখা যায়। দাড়ি কাটলেও খারাপ দেখা যায়, আর লাইল যদি একটু কাটেন তাইলে মনে হয় কতটা কেটে ফেলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আখাযা শিবরা মিনাল আরদি জুলমান, ক্ষমতার বলে, শক্তির বলে শুধু 1 বিঘা, কয় বিঘা, কয় মন দান হবে, কয়টা গাছ লাগাইতে পারবেন? ফাইন্নাহু ইউতাওয়াকুহু, সহিহ হাদিস, ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, 7 তবক জমিন জুলাই দিবেন। কয় তবক? আচ্ছা, এখন লাইল কাটলাম না, কি কাটলাম না? বনের হক। কার হক? এটা কি 1 বিঘা হইব না বেশি হইব? কথা কয় না? হ্যাঁ, সাবুলাবুরা নাই, আল্লাহ মাফ করো। 1 বিঘতর জন্য যদি সারা পৃথিবী জুলাইয়া দে, বনের যে 5 কানি, এই 5 কানির লাগে কয় বিঘা জুলাই দিতারে? কথা কয় না? হ্যাঁ, আর এই দেশের সম্পদ যারা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়েছে, এখনো এরকম পাঠাওরা আছে না নাই? কথা কয় না? অফিসে গেলে চলে না, আমি একটু কারেন্টটা বাড়াবো চুলায়, হ্যাঁ, এরপরে গেছি, বলে আমার এই টেবিল থেকে ওই টেবিল দেখাইতেছে, পরে কইলাম কয় টেবিলে গেলে আমার এইটার রেঞ্জটা বাড়বে, ওইটার ক্ষমতাটা বাড়বে, ওই পাওয়ারটা বাড়বে। পরে একজন হাতে ধরে নিয়ে গেছে, হুজুর এইদিকে আসেন। আমি বলি কোন দিকে গেলে হবে একটু বলেন তো। আমারে পয়লা মনে করছে শুধু মৌলবী ওই কি ওই। পরে আমি আর কয় দিকে গেলে হবে? কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিসে। আর কয় দিলে গেলে আমার এই চুলার পাওয়ারটা বাড়বে? পরে দেখাইতেছে, কলে হুজুরের তো ব্যাংকে টাকা জমা দেওয়া লাগবে। আরেকজন ধরে রেখেছে ব্যাংকে টাকা লাগবে না, কয়টা টেহা দেলাই, কয়টা কি দেলাই। এখন দেখেন, যদি একেবারে বাস্তব 1 বিঘত জমির জন্য যদি 7 তবক জমিন কিয়ামতের মাঠে জুলাইয়া দে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সে যাইতে চাইবে জান্নাতের দলে। কোন দলে? ফেরেশতারা বলবেন সুকান সুকান লিগাইরি। আল্লাহ বলবেন তোমার কথা শুনে না ফেরেশতা, আমি শুনাইতেছি, 2টা ভাগ হয়ে যাবে, একটা হইলো ডাইনপন্থী আর একটা হইলো। সে বলবে আমি তো নামাজ আদায় করতাম, সিয়াম পালন করতাম। আল্লাহ শোনাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি তোমার প্রতিবেশীর সম্পদ এইভাবে গ্রাস করেছো, 18 কোটি মানুষের সম্পদ এইভাবে গ্রাস করেছো, জাহান্নামের অতল তহলে তোমাকে যেতেই হবে, আর 7 তবক জমিন তোমার গণ্ড দেশে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয় তবক? আরেকটা কাজ করি আমরা, ক্ষমতা যারা আছে এরা যদি খারাপ কাজও করি সালাম দেই, সালাম দেই, বরং দোয়া করা যাবে। এই যে আপনি প্রশংসা করলেন তারে উঠে যে আমার ভাই তোমার ভাই, তার মতো আর কোনো ভাইই নাই। ইদা মুদিহাল ফাসিক, যখন একজন ফাসিকের প্রশংসা করলেন আল্লাহর আরশে আজিমে কম্পন শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ মিন। এই জন্য বুঝে প্রশংসা করবেন, বুঝে মানুষকে সমর্থন করবেন, বুঝে তার পিছনে থাকবেন। রাজি আছি না নাই? প্রতিবেশী নিরাপত্তা দেওয়া। শ্রেষ্ঠ নবী এখানে কথাটাই শেষ করেন নাই, এইবার শ্রেষ্ঠ নবী বললেন এই তুমি বাম দিকে যাও, বাম দিকে যাও। ওয়াল্লাহি লা ইউমিন, একবার বলবেন না, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তুমি ঈমান নাই, তোমার ঈমান নাই কি নাই? কিন্তু আগে দুনিয়াতে নামাজ আছে না নাই? সিয়ামও আছে, সালাতও আছে, এরপরে অন্যান্য ইবাদত গুলাও আছে। শ্রেষ্ঠ নবী বলবেন ওই দিকেই তোমরা তাকো, বাম দিকেই তাকো। কারণ কি? আলু মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কারণ কি?
কি কারণে ওই দিন আপনি বলবেন তোমার ঈমান নাই, ঈমান নাই, অথবা কি কারণে তার ঈমান নাই, ঈমান নাই। এবার শ্রেষ্ঠ নবী বলবেন কালু আল্লাযী লা ইউমিন জারুহু বাওয়াইকাহু, সে ভালো কাজ করতে বটে কিন্তু তার অত্যাচারে প্রতিবেশী কখনো নিরাপত্তা পায় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে কি সমর্থন করছে, এমন সমর্থন করছে তার অত্যাচারে প্রতিবেশী। এটা সাধারণত আরেকটু কথা বলে আপনারা বুঝবেন, যখন যে ক্ষমতায় থাকে তার ক্ষমতার বলে এর প্রতিপক্ষ দল ঘরে থাকবো গো দূরের কথা, দেশেও থাকতে পারে না, ঠিক কিনা ভাই আমার? এই জন্য বুঝে বুঝে কাজ করতে হবে যে প্রতিবেশী কি অত্যাচার, কি অশ্লীলতা, কি খারাপ কাজটা করে, এগুলা ভাঙ্গার দরকার আছে না নাই? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই যে তার প্রতিবেশী তার অত্যাচার থেকে কিনা নিরাপত্তা নাই। ভাইরা আমার, যারা আমার চেয়ে অনেক উলামায়ে কেরাম আছেন, আমার চেয়ে ভালো বুঝবেন, এবং অনেক নামাজিরাও আছি, অনেক শিক্ষিতরাও আছি, অনেক ক্ষমতাশীল ব্যক্তিরাও আছি যে আমার অত্যাচারে প্রতিবেশী ঘুমাইতে পারে না। আবার অনেক অভাবীরাও আছি, প্রতিবেশীর গাছটা কখন ভেঙে ফেলবো, প্রতিবেশীর কি চুরি করব, প্রতিবেশীর কাছ থেকে কি নিব, এইটা নিয়ে ব্যস্ত। দুইটা পক্ষেই কথা আছে। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা। কি করা? আপনি যে সাদাকা দিলেন, আপনি যে ওই যে তাকে দান করলেন, এটা আসলে দান না। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজটা এখন ছোট হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের আওয়াজ আর ছোট থাকলে চলবে না, আপনি আমাদের সাথে চলুন, 2টা কথা করুন। এখন এই কাবা ঘরের স্লোগান হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছি, প্রতিবেশীর অত্যাচারে আরেক প্রতিবেশী গুম হয় না, এরকম প্রতিবেশী আছে না নাই? কি চুরি করবে, কাকে কি বুঝাবে, কিভাবে ইন্সপায়ার করবে, কিভাবে আপনার ক্ষতি করবে, এইটা নিয়ে তার ঘুমেই হয় না। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা। কি করা? আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তুমি ধনাঢ্য হয়েছো, যাকাতে দাও। কি দাও? যাকাত দাও। আসলে তুমি যাকাত দিয়ে নিজেরকে মনে করো যে আমি বুঝি যাকাত দিয়েছি। আল্লাহ বলছেন না না, নামাজ যেরকম ফরজ ইবাদত তুমি আদায় করেছ, বিবাহ যেরকম রাসূলের সুন্নাহ আদায় করেছ, এইরকম ঠিক হজ ফরজ হয়েছে, তুমি হজ করেছ। যাকাত তোমার সম্পদের ভিতরে, দরিদ্রের হকগুলা আল্লাহ তাআলা তোমার সম্পদের ভিতরেই জমা রেখেছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাটা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এতবার বুঝিয়েছেন, এতবার বলছেন কি ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা চায় এবং যারা চাইতে পারে না, এরকম দরিদ্র মানুষ আছে না নাই? একজন লজ্জা ভাঙ্গিয়া ভিক্ষাবৃত্তি বেছে নিল, চাইলো, কিন্তু অনেক মানুষ আছে যারা কষ্ট করে চাইতে পারে না, তাদেরকে দেখে দেখে দাও। মাহরুম বঞ্চিতদের হক তোমার ভিতরে রয়েছে, এই ঘোষণা কার? এই কথাটা বারবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এই কথাটা নবীজিকে বুঝাইতেছেন যে ধনাঢ্য ব্যক্তির সম্পদে দরিদ্রের কি আছে? কথা কয় না, কি আছে? আর যাকাত দিল না, হক দিল। হক কি দিল? কথা কয় না, কি দিল? হক। হক দিয়ে কোনো বড় লোকই বা বড়াই করা যাবে না। তবে সে সেজদায় বলবে আল্লাহ তুমি আমারে যে সম্পদ দিছো, 2টা জিনিস নিয়ে হিংসা করা যায়। কয়টা? 2টা। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, মানুষের সাথে না। শ্রেষ্ঠ নবী বলছেন 2টা জিনিস নিয়ে তুমি হিংসা করবা। মালান ইউসাল্লিতু ফি আলা হক, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদটা যে তুমি দিতে পারছো দরিদ্রতারে রাত্রে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, চোখের পানি ছেড়ে দাও আর বলো আল্লাহ তোমার দুনিয়া, তুমি মালিক, তুমি সম্পদ দিয়েছো, আল্লাহ আমার মাধ্যমে দরিদ্ররা পেয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কয় যে আমি তোমাকে কবুল করলাম। কবুল করার মালিক কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
মা জালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। শ্রেষ্ঠ নবী বললেন এই কথাটা যে দরিদ্রের হক আমার কাছে ধনাঢ্য ব্যক্তির কাছে আছে, এই কথাটা জিবরাইল বারবার আমার কাছে আসছেন। মনে হচ্ছিল মা জালা জিবরাইল ইউসিনি বিল জার, ওই প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আমাকে ওয়াজ করলেন, এত বেশি নসিহত করলেন, এত বেশি বুঝাইতে চেষ্টা করলেন, আমি কি বুঝি না? নবী বুঝেন কিনা? কথা বলেন, নবী বুঝেন কিনা? নবী সব কথাই বুঝেন, কিন্তু যেন আমরা বুঝি এই কারণে বলতেছেন হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। প্রতিবেশী সম্পর্কে এমন বোঝানো শুরু করলেন, মনে হলো যেন আল্লাহ তাআলা আমার সম্পদের ভিতরে প্রতিবেশীরও একটা ওয়ারিশ নির্ধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি মারা গেলে যদি আমার জমিতে প্রতিবেশীরা আইতো যে আমরাও পাবো, তাইলে মারামারি কমলো, নইলে বা লইলে আরো। কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এত জ্ঞান দিতেছেন, আসলে জিবরাইলকে জ্ঞান দিবেন, নবীজিকে জ্ঞান দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। সমস্ত জ্ঞানের অধিকারী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে বলা মানে আমরা যেন এই আমলটা করি। আচ্ছা, প্রতিবেশীর হক বাদ দেন, বোনের হক, কার হক? ভাইয়ের হক, কার হক? বাতিজার হক। এইগুলাই তো আমরা বড় বিপদে আছি। নাউজুবিল্লাহ মিন। আল্লাহর আইনে কোনো বিপদ নাই। আমি যেখানে কথা বলছিলাম ভাইয়ের আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জ্ঞান দিলেন, এত বুঝাচ্ছেন যেন আমরা বাস্তবায়ন করি, যেন প্রতিবেশী আমার সম্পদের ভিতরে তারও ওয়ারিশ হয়ে যায়। এই কারণে আবার শ্রেষ্ঠ নবী বললেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা। ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। আল্লাযী ইয়াশবা, সে হৃদয় পেট ভর্তি করে খেলো, ওয়া জারুহু জাইনু ইলা জামবিহি, তার প্রতিবেশী ক্ষুধার্ত কিদার্ত, কথা কয় না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যে পেট ভরে ভর্তি করে খেলো, তার প্রতিবেশীর কোনো খবর নিল না। নাউজুবিল্লাহ। এই যে আলোচনাটা করতেছি, আমি কি আমার প্রতিবেশীর খবর? কথা কয় না। আমার জন্য, কার জন্য? আমি যদি আমার প্রতিবেশীর খবর নিতাম, এই বাংলাদেশে শাহজালাল এমির রহমতুল্লাহ এসেছেন, শাহ মখদুম রহমতুল্লাহ এসেছেন, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই এখানে দাওয়াত নিয়ে গেছেন, দেখা গিয়েছে যদি নদী পার হতো কুমিরটা তার পিঠ পেতে দিত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কথা বলি, কথায় কাজ হয় না। তার মানে হচ্ছে যে আমরা আমাদের কার্যক্রমগুলা যথাযথভাবে বাস্তবায়ন করি না। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সাদিকুর রহমান আল আজহারি মাদ্দাজিলুল আলিয়া, উনি এখনই বয়ান পেশ করবেন। আমার বয়ান প্রায় শেষের পথে, সকলে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, এরপরে প্রতিবেশীর ব্যাপারে আপনাদের সম্মুখে যে কথাগুলো আমি উপস্থাপন করলাম, শেষ কথা হচ্ছে আমি পড়তে পারি বল, শেষ কথা হচ্ছে প্রতিবেশীর সাথে ঝগড়া না করা। কি করা? আমরা ঝগড়া করে এরকম আছে না নাই? প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না, কারণ শ্রেষ্ঠ নবী বললেন আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রথম প্রতিবেশীর ঝগড়াটাকে উপস্থাপন করবে।